হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, মাত্র 10 মিনিটেই তৈরি করে নেব ঘরে পাতা মিষ্টি দই। এত সহজ এবং এত সুস্বাদু, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। যে কেউ তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ করছি। তো চলুন ভিডিওটি শুরু করি। দই তৈরি করার জন্য প্রথমে একটি হাঁড়ির মধ্যে নিয়েছি এই কাপেরই 4 কাপ গরুর দুধ, অর্থাৎ হাফ লিটারের একটু বেশি হবে। আপনাদের হাতের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে কোনো চিন্তা নেই, এই গরুর দুধের পরিবর্তে 4 কাপ পানি নিয়ে নেবেন। এরপর এই দুধ হালকা গরম করে নিতে হবে। দুধটা হালকা গরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়েছি ওই কাপেরই 1 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা যেন সহজে গলে যায় এজন্য হালকা গরম করে নিয়েছি। তারপর একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, পাউডার দুধটা কিন্তু তাড়াতাড়ি মিশে গেছে। বেশি গরম দুধে অথবা বেশি গরম পানির মধ্যে দুধটা দিলে দলা পেকে যেতে পারে, তাই এভাবে হালকা গরম দুধে অথবা পানিতে গুলিয়ে নেবেন। এবার কিছু সময় জাল করে নেব। দুধটা যতক্ষণ না আরও একটু ঘন হচ্ছে। শুধু গরুর দুধ দিয়ে করলে জালটা বেশি সময় ধরে করতে হবে, কিন্তু আমি এখানে গরুর দুধের সঙ্গে পাউডার দুধ দিয়েছি, তাই বেশি সময় জাল করব না। অল্প সময়ের মধ্যেই ঘন হয়ে যাবে, তবে আবার অনেক বেশি ঘন করে ফেলা যাবে না। অনবরত নেড়েচেড়ে দুধটা জাল করে নিতে হবে যেন দুধে কোনো সর না পড়ে। এভাবে দুধটা জাল হতে থাক। এই ফাঁকে চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি প্যানের মধ্যে নিয়েছি একই কাপের 1 কাপ চিনি। চিনিটা দিবার পরে চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি এবং একটি চামচ দিয়ে হালকাভাবে ছড়িয়ে দিয়েছি। প্রথমে কিন্তু নাড়ানো যাবে না। আমি দইয়ের মধ্যে এতটুকুই চিনি দেব, এর থেকে আর বেশি দিব না। আপনারা চিনিটা কম বেশি করেও দিতে পারেন। কিছু সময় পরে দেখুন চারপাশ থেকে চিনিটা ক্যারামেল হওয়া শুরু করেছে। এই সময় নেড়ে দিতে হবে। আর হ্যাঁ, চুলার জালটাকে কিন্তু লো ফ্লেমে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা যেন পুড়ে না যায়, তাহলে তেতো হয়ে যাবে। কিছু সময় নাড়তে নাড়তে দেখবেন পুরোপুরি ক্যারামেলটা হয়ে গেছে। এভাবে ক্যারামেল করে দই বসালে দইটা খেতেও মজার হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। আমাদের ক্যারামেলটা হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চামচ করে জাল করা দুধ দিয়ে দেব। এই সময় চুলার জালটাকে কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। দরকার হলে চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে, তা না হলে দুধ উতলিয়ে পড়ে যাবার ভয় থাকে এবং হাতেও লেগে যেতে পারে। তাই সাবধানে দুধটা ক্যারামেলের মধ্যে দিতে হবে। এভাবে 2-3 বারে দিয়ে মিশিয়ে নিয়ে পুরো দুধটাই এর মধ্যে ঢেলে দিয়েছি। এরপর আর কিছু সময় জাল করে নেব। মাঝে 2টি এলাচ গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এটা ফ্লেভারের জন্য দিয়েছি। কিছু সময় জাল করার পরে যখন এরকম ঘন হয়ে আসবে, অর্থাৎ 4 কাপ দুধ ঘন হয়ে 3 কাপের মতো হয়ে যাবে, তখন চুলার জালটাকে বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন দুধের উপরে সর না পড়ে। দুধটাকে এক সাইডে রেখে দিয়েছি। এবার দই পাতানোর জন্য লাগবে দইয়ের বীজ, অর্থাৎ টক দই। তার জন্য আমি আগে থেকেই একটি ছাঁকনির উপরে কিছুটা টক দই রেখে দিয়েছিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। এখান থেকে 2 টেবিল চামচ দই একটি বাটিতে নিয়ে নিয়েছি। দইটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। ভালো করে ফেটানোর পরে দেখবেন ঠিক এরকম ক্রিমি হয়ে যাবে। এদিকে দুধটাকে যে ঠান্ডা করতে রেখেছিলাম, দুধটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না। এভাবে একটি আঙুল ডুবিয়ে 1 মিনিটের মতো রাখা যায়, ঠিক তেমনটাই গরম করতে হবে। এরপর এখান থেকে অল্প অল্প করে দুধ নিয়ে টক দইয়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে। 2-3 বারে দুধ দিয়ে মিশিয়ে নেবার পরে পুরো দুধটাই এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দই বসাতে হবে। তার জন্য নিয়েছি একটি ঢাকনাযুক্ত স্টিলের বাটি। আপনারা প্লাস্টিক বাদে যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। আমি এই স্টিলের বাটি এবং চীনামাটির কাপে তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে জানাতে পারেন।
স্টিলের বাটিটাকে 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে ভরে দিয়েছি। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার নিয়েছি 3টি চীনামাটির কাপ। এই কাপগুলোর মধ্যেও ভরে দিয়েছি। আমি যে কাপ দিয়ে 4 কাপ গরুর দুধ নিয়েছি সেই কাপেরই 1 কাপ পাউডার দুধ আর 1 কাপ চিনি দিয়ে এ ধরনের 3 কাপ এবং একটি বাটি দই হয়েছে। এরপর এই কাপগুলি ঢেকে দিতে হবে। আমার কাছে ফয়েল পেপার ছিল তাই ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা ছোট ছোট প্লেট বা যে কোনো কিছু দিয়ে ঢাকতে পারেন। সব কিছু রেডি হয়ে গেছে। এবার চুলার উপরে একটি হাঁড়ির মধ্যে কিছুটা পানি এবং একটি স্ট্যান্ড রেখেছি। স্ট্যান্ডের পরিবর্তে ছোট স্টিলের বাটিও রাখতে পারেন। এই স্ট্যান্ডের উপরে বড় বাটিটাকে বসিয়ে রেখে দিলাম। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি। তারপরে মিডিয়াম ফ্লেমে জাল করে নেব, মাত্র 10 থেকে 15 মিনিট। পাত্র বুঝে সময়টা কম বেশি লাগতে পারে। এরপর বাকি যে কাপগুলি ছিল সেগুলিকেও অন্য একটি হাঁড়ির মধ্যে একইভাবে স্ট্যান্ড বসিয়ে পানি দিয়ে এক এক করে কাপগুলিকে রেখে দিয়েছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10-15 মিনিটের জন্য। প্রথমে যে দইটা বসিয়ে রেখেছিলাম সেইটা 10-12 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। যদিও গরম, তারপরও আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, দইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখনই তুলব না, কারণ অনেক গরম। আবারও ঢেকে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে আরও কিছুটা শক্ত হবে। এদিকে কাপের দইগুলিও দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এগুলিকেও ঢেকে রাখার পরে ঠান্ডা হলে নামিয়ে নিয়েছি। গরম দই অনেকের কাছে খেতে ভালো লাগে না, তাই 2-3 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে খাবেন, তাহলে বেশি মজা পাবেন। এরপর দইটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বাটির দই কেমন হয়েছে, আপনারাই কমেন্ট করে জানাবেন। এবং কাপের দইটাও একবার দেখুন। ভাবা যায় মাত্র 10 মিনিটেই এত সুন্দর দই তৈরি করা যায়। আমি তো ফ্রিজে রাখার আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। ফ্রিজে রাখার পরে আরও অনেকটা শক্ত হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন এবং আপনিও ট্রাই করবেন। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। গুড বাই।